যে অভাব তোরা দুনিয়ায় দেখবি কিনা তাও জানি না, তবে আমি দেখেছি স্যান্ডেল ছাড়া একটা স্যান্ডেল জুতো ছিল না। মাদ্রাসায় ভর্তি হয়েছি, ছাত্র ভাইদের স্যান্ডেল পাইতে ঘরে যাইতাম। ছাত্র ভাইদের পুরন ফেলাইনের স্যান্ডেল 5 টাকা তারা বাদ দিছে, তাই সিলাইনের পাইপ দিয়ে ফিতে বানাইয়ে পড়ছি। ছাত্র ভাইদের রিজেক্ট লুঙ্গি বাদ দিছে, সেইটা তারা আর পরবে না, ওইটারে নিজে হাতে সেলাই দিয়ে, দর্জি দিয়ে সেলাই দেওয়ার পয়সা আছে না, হাতে সুই দিয়ে সেলাই করিয়া তাই পড়ছি। সেই সেলাই আমার মনে হয় 15-20 বছর আগেও মনে বাড়ি দেখছি, সেই ছাত্র ভাইদের সেই ফেলাইনের লুঙ্গি পরে পরে বাড়ি আনছি, মা তাই দিয়ে কাঁথা সেলাই করছে, সেই কাঁথার ভিতরে সেই লুঙ্গি দেখতাম। বহু রাত কেরোসিন তেল থাকতো না হেরিকেনে, কেরোসিনের অভাবে চোখ আল্লাহ ভালো দিয়েছিল, পূর্ণিমার চাঁদ এবং যে কয়টা রাত ভালো চাঁদ হয়, ভালো লাইট হয়, আকাশ পরিষ্কার থাকলে চাঁদের আলোতে কিতাব পড়ছি রাতের বেলা, হেরিকেন জ্বালাই নিজে তেল পুড়িয়ে যাবে না, আর তেল নাই। অনেক শুক্রবারে একটু সাবানের অভাবে জামা ধুইতে পারি নাই, এই অবস্থায় ময়লা জামা পরে পিছনের কাতারে বসছি যাতে কেউ দেখে ঘৃণা না করে, ধিক্কার না দেয়। এই অভাব তোমরা দেখো নাই। চন্দ্রদিগেলে মাদ্রাসায় পড়ছি, ওই কালে যারা ছিল চন্দ্রদিগেলে মাদ্রাসায়, সাল আমার মনে নাই, সে সময় আমি মক্তবে কিরাতখানায় পড়ি, আজদবে পড়ি। 1 বছরের ভিতরে হয়তো 12 মাসে 12 দিন ধানের চাউলের ভাত খাইছি 12 ওক্ত, আর 1000 মন সারগম বলতো, সারগম শুনছি সে সময়, এরকম দয়াকলা আইটিএ কলার বিসির মতো এই পাকিস্তানের থেকে আসছিল। আমার চাচা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ মোহতামে উনি আনছিলেন, তাই সিদ্ধ করার পরে এরকম একটু বড় বড় হয়, চাবাইলে কোনো মতে তা ভেসা যায় না, কোনো মতে খানিক চাবাতে চাবাতে গাইলছে ভেঙ্গি এসে পরে দমাদম পানি দিয়ে গিলে ফেলছি, তা পেটে যাইও হজম হয় না, পায়খানায় গেলে ইয়ার গানের গুলির মতো ভল ভল করে বার হইয়া সে পুরো এক বাগান ফিরে আবার আর 1000 মনের বাগান হয়ে গেছে। 1 বছর শাপলা রান্না করে থুইছে ইদ্রিস বাবরসি, ওর মধ্যে আশ আইসে বসে পড়ছে। তা আজ তো মোটে টানি টুনি ফেলাইছি, সে মরেও নাই বাসেও নাই, কিন্তু ওই শাপলা রান্নাটুক ফেলাই দিলি বারা খাতি দেবে কি দে, সেই শাপলা রান্না চামচ ভরে দিয়ে দিছে, তাই দিয়ে ভাত খেয়ে ফেলেছে। এ অভাব তোমরা দেখো নাই, এই জন্য আমার বিশ্বাস বাকি জানতে গেলে আমার আর অভাব দেবে না, তাহলে তো আল্লাহ বেইনসাফ হয়ে যায়, একই জগতে বসাই আমার অভাব, এত সারা জীবন অভাব দেবে কে? তাহলে আমি কি আল্লাহর বান্দা না? আল্লাহ তাআলা অনেক শান্তি দিছে, অনেক কিছু দিছে, সব কিছু দিছে, দুনিয়ার শান্তির সব কিছু আল্লাহ আমারে দিছে। ভয় পাইতেছি যে এই দুনিয়ায় দিয়ে ফেললো বিদায় আখিরাতে এবার যেন আবার বঞ্চিত না করে। আল্লাহু আকবার। যেই লোকটা দুনিয়ায় ঘুমাবা বেশি, যেই লোকটা দুনিয়ায় ঘুমাবা বেশি, মরার পরে ঘুমোতে পারবা না। ঘুম ভাগ করে দিছে, এদিক ঘুমালি ওদিক ঘুমোতে পারবা না, এদিকে একটু কম ঘুমাও, ওদিক সেটুকু বেশি ঘুমোতে পারবা। যদি কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে চান, তাহলে এখন সজাগ থাকতে হবে। তাহলে রাতভর সজাগ থাকবে, তাই দিন ধান কাটবে নাকি না হুজুর? পাট কাটতে হবে, পেঁয়াজ লাগাতে হবে, তোমরা হুজুর লাগাই দিয়ে যাবেন নাকি? মাছ ধরতে দিন ভরে রাত ভরে না ঘুমালি তো দিন ভরে না, না ওই ঘুম না, ওই সজাগ না। আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত সজাগ থাকেন, নির্দিষ্ট সময় ঘুমান। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, এই খেয়াল করে যুবক, 90% যুবক যাদের মোবাইল আছে, 90% যুবক রাত 12টার আগে ঘুমায় না। কথা কয় না? 90% যুবক যাদের টাচ ফোন আছে রাত 12টার আগে ঘুমায় না। যেই ছেলেটা রাত 12টার পরে ঘুমাইলো, ওই ছেলেটা ছেলেবেলায় ঘুমের প্রভাব বেশি, ও নিশ্চয়ই ফজরের সময় উঠতে পারবে না, ওর লাইট হলেও ওর ঘুম ভাঙবে না, কানের মধ্যে মাইক লাগাই দিয়ে আজান দিলে ওর ঘুম ভাঙবে না। কথা বলেন ঠিক না? আর হুজুর বলেন, আমার উম্মতের বরকত রাখা হয়েছে ভোরবেলায়, ফজরের সময়। আমার উম্মতের বরকত রাখা হয়েছে, যারা যত ঘুম থেকে ভোরে উঠবে তাদের বরকত তত দেওয়া হবে। তাই মুসলমান হোক আর কাফের হোক, মুসলমান হোক আর কাফের হোক, যে দেখেন চায়নায় চাইনিজরা বেলা উঠার আগে ঘুম থেকে উঠা সারা, যে দেখেন রাশিয়ায় বেলা উঠার আগে ঘুম থেকে উঠা সারা, পশ্চিমে সব দেশ যত উন্নত দেশ আছে একটাও বেলা পর্যন্ত ঘুমোয় না, তারা টাইম মতো ঘুমায়, টাইম মতো ঘুম থেকে উঠে যায়। আর যত মুসলিম কান্ট্রি আছে ওদের আবিষ্কার, ওই পশ্চিমেদের আবিষ্কার পাইয়া আমরা আবিষ্কারের পিছনে সজাগ থাকতে থাকতে রাত 1টা 2টে 3টে বাজে যাচ্ছে, এরপরে শুইছে, দাঁতে খরা বাঁধায় বেলা 10টার সময় ঘুমোতে ওঠে, এরপরে যেদিক যাবে খালি ডুলতি তালে থাকে, কোনো তাই বরকত নাই, কোনো তাই বরকত নাই। জাগনা है जाग लो अफलाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। ও দোস্ত, যদি মাটির নিচে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে চাও, তাহলে এখন একটু সজাগ থাকো, এখন নামাজ পড়ো,
টাইম মতো নামাজ পড়ে ঘুমাইয়া যাও, শেষ রাত্রি ওঠো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা। হে যুবক, তোমারে হাসিনা চাকরি দিয়া যায় নাই, খালেদা চাকরি দিয়া যায় নাই, মুজিবার চাকরি দিয়া যায় নাই, জিয়া এরশাদ চাকরি দিয়া যায় নাই, তুমি এভাবে জীবন চলে যাচ্ছে বড় কষ্টের সাথে। এখন আইসে ডক্টর ইউনূস, সেও তোমারে চাকরি দেয় নাই, তোমার বাপরে চাকরি দেয় নাই, আগের রাজারা তোমারে চাকরি দেয় না। এই রাজা, কোন রাজার চাকরি দেওয়ার ক্ষমতা নাই, রুজির মালিক আল্লাহ। তুমি শেষ রাত্রি উইটা রাতের বেলায় ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ো, রাতের বেলায় ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ো, এরপরে তুমি তাড়াতাড়ি ঘুমাইয়া যাও। আরামের ঘুম যদি ঘুমাইতে চাও, জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, জাগনা হয় জাগলো আফলাক की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। अरे कियामत पर्यन्त कबरे यदि माटिर नीचे आरामे घुमाइते चाও, दुनियाय एकटू कम घुमाइते होबे। আল্লাহ পাক ভাগ করে দিয়েছে এই জগতে। দেখেন এদিক তাকান, খেয়াল করে, খেয়াল। যে মানুষগুলো জীবনের প্রথম অংশে, জীবনের প্রথম দিক দিয়ে শুরুতে যারা অভাব অনটনে কষ্ট করেছেন, দেখবেন এই মানুষগুলো অর্ধেক বয়সের পরে যে বেশিরভাগই সুখী হয়ে গেছে। আর যারা স্টুডেন্ট কালে ছেলেবেলায় বাপের বিশাল প্রভাব আর প্রতাপে বড় হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে, বাপ মরার পরে এরপরে জায়গা জমি ভাগ করে বেচা শুরু করছে, 50 পার হওয়ার আগে সব বিছে কিনে এরপরে নিজের বাপের টুক বেচা সারা, এরপরে শ্বশুর বাড়ি পাবে যা তা আনি বেচা সারা, এরপরে দাদি শাশুড়ির বাপের বাড়ি পাবে যা তাও আনি বেচা সারা, নানি শাশুড়ির বাপের বাড়ি পাবে তাও বেচা সারা, এরপরে হাওয়া আলাইহিস সালামের সন্তান আমি উনার মিরাজ পাবো, সৌদি আরব যে সে ঢুকাই নিয়ে বেচবো। এগুলো লাস্টে ফিরাই ভ্যান চালাই নিয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি বলি, আমার ছেলেরা তো এখন আলহামদুলিল্লাহ আছে ভালো, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, আমার সন্তানরা বড় সুখে আছে। আমি বললাম, বেটা তোকে ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি, তোদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি না, কারণ আমার জিন্দেগির অভাবের কষ্ট যেটা চলে গেছে আছে, মালিকের কাছে ফোন করো, আল্লাহ আমি আব্বা আমার কাঁধে বোঝা হইয়া আর কতকাল থাকবো, 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা খরচ করে আমার এই লেখাপড়া শিখাইছে, সরকার কোনো চাকরি দেয় না, বেকারত্বের বিপদের মধ্যে আছি। রব্বুল আলামিন তুমি হালাল রিজিকের একটা ব্যবস্থা করো। ওই জায়গা তুমি টেলিফোন করো। আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো ইউরফু আনহু জিকুলাইশ, দুনিয়ায় তোমার রুজির অভাব থাকবে না। এই রুজির অভাব দূর করতে হলে 5 ওয়াক্ত নামাজ আর রাতের বেলায় সূরা ওয়াকিয়া। আরে হাদি এদিক তাকান, হুজুর বলেন 2টা জিনিস জীবনে এক জায়গা হয় না। আমরা জানি যে 2টা জিনিস এক জায়গা হয় না, সে 2টা হলো আগুন আর পানি, ঠিক না? আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে নিভে যায়। কড়াইতে হাড়িতে আগুন পানি দিয়ে নিচে দিয়ে আগুন দিয়ে জাল দিলি, কিছুক্ষণ জাল দিতে দিতে সে পানি শেষ করে ফেলাই দেয়। পানি আর আগুন এক জায়গা হতে পারে না, কয় তাও পারে, তারও নজির আছে। চট্টগ্রাম যে দেখবেন একটা পাহাড়ে পানি বের হচ্ছে কলকলাইয়া ঝর্ণা দিয়ে, আর সেই বরাবর পানির ভিতর দিয়ে পতপত করে আগুন উঠতেছে, উপরে শুকনো কিছু ধরলে সেই আগুনে ওটা আগুন ধরে যায়, তার পানি আর আগুন একসাথে বের। যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে রাতের বেলা সূরা ওয়াকিয়া আছে, যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে রাতের বেলা সূরা ওয়াকিয়া আছে, এই সূরা ওয়াকিয়ার অভাব জীবনে এক জায়গা হয় না। কি মানে? ওয়াকিয়া তেলাওয়াত করনেওয়ালা ঘরের ভিতরে অভাব আসে না। বলতে বলতে সরিয়ে চলে আসছি অনেক দূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে জ্ঞান দিছি, বিজ্ঞান দিছি, অনেক কিছু আবিষ্কার করে দুনিয়ার অনেক কিছু হয়ে যেতে পারো, কিন্তু 5টা জিনিস জানতে দেব না। কয়টা? 5টা কার হাতে? 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। দুনিয়া বর্তমানে আছে না নাই? আরো কথা কয় না, দুনিয়া আছে না নাই? না থাকলে আমি বসে থাকলাম কিসির বার? তাই তো, দুনিয়া আছে। এ দুনিয়া তো কোনোদিন শেষ হবে না, হবে? এর নাম হলো আল ইয়াউমিল আখির। কালকে তো শুক্রবার, পরের দিন শনিবার, একদিন শুক্রবার আসবে, যেই শুক্রবারের পরে আর দুনিয়া শনিবার হবে না। এর নাম হলো দুনিয়ার দিনের শেষ দিন, এই দিন ধ্বংস হয়ে যাবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই, ধ্বংস হয়েই যাবে। তে দুনিয়া ধ্বংস হবে, কবে হবে কে জানে? একটুখান কে জানে? কেউ কইতে পারবে না। কয় বছর আগে, বেশ কয়েক বছর আগে শুনলাম জাপানের এক বিজ্ঞানী কইছে 5ই মে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। শুনছিলেন? মনে আছে নাকি?
ওই সময় পেপারে দেখলাম ঢাকায় একদিনে কোনো এক এলাকায় 700 যুবক বিয়ে করছে। কারণ 5 তারিখের আগে বিয়ে করে একটু স্ত্রীর আনন্দটা সাদরা তো নিয়ে যেতে হয়। একদিন ঘুরলাম ফিরলাম কত কিছু করলাম, আর খালি এতে যাবো কে? একদিনই 700 বিয়ে আছে। আবার বড় বুঝি বোঝেন নাকি জানি না, মুরব্বীরা বুঝতে পারে। এখন তো আফা হয়ে গেছে সব, আমরা তো একটু আগের আমরা আপারে বুঝি কই। আমার বড় বুঝি আমার কয় বাড়ি বাড়ি বোঝেন তো, ছোট ভাইরে বাড়ি কয়। আমার কয় বাড়ি তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনো থাইস নে। কে বুঝি কি হয়েছে? কয় যদিন কিয়ামত হবে। আমি তো কিয়ামত যদি হয় তা যে জায়গা থাই সে জায়গায় তো হবে কিয়ামত, তাই আর এক জায়গা থাকলে অসুবিধে। কয় না সবাই এক জায়গায় থাকলাম মরাটরের একটা বুঝ হলো যে কিভাবে কিটা কিরম মরতেছি, এক জায়গায় থাকলে ভয় কম পাবানি। আমি বললাম তুমি ইয়ারিবিরে কলেমা পড়ো, আবার কলেমা পড়ে মুসলমান হও। 5 তারিখে কিয়ামত যদি হয় তাহলে আল্লাহ নাই। 5 তারিখে কিয়ামত হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুয়ো। 5 তারিখে যদি কিয়ামত হয় তাহলে কোরআন জাজ্জল্যমান মিথ্যা। 5 তারিখে কিয়ামত হইলে হাদিস মানি না। তুই এত বড় সাহস করে কইস বিজ্ঞানীরা যা কয় তাদি হয়ে যাচ্ছে, যে কলেজে 16 তারিখে জ্বর হবে তাদি 16 তারিখেই হলো। আমি কই জ্বর আর কিয়ামত পার্থক্য আছে? হবে না। হইছে নাকি 5 তারিখে কিয়ামত? কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত আছে, তার একটাও হয় নাই। যদি সেই আলামতগুলো হওয়ার আগে কিয়ামত হয় তাহলে বিশ্বনবী মিথ্যা, আল্লাহ মিথ্যা, রসুল মিথ্যা, নবী মিথ্যা, কোরআন মিথ্যা। কিয়ামতের আগে ছোট ছোট অনেক আলামত আছে যেগুলো প্রকাশ পাচ্ছে, অনেকগুলো এসে গেছে। যার ভিতরে একটা হলো ইজা কি বলা হয় ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে, মানুষকে সম্মান করা হবে তার যোগ্যতা বলে না, বোঝেন নাই? মানুষকে সম্মান করা হবে, স্যার স্যার বলা হবে, মেবাই মেবাই বলা হবে, বস বস বলা হবে, মাতুব্বার মাতুব্বার বলে সম্মান করা হবে, শেয়ার দেওয়া হবে, তার যোগ্যতা বলে না, তার ক্ষতির ভয়ে। যদি স্যার না কই কোন পাইতে আবার বাস ডুই দেয়, যদি নেতা নেতা না কই কোন পাইতে আবার মামলায় দিয়ে ঢুকই দেয়। কথা কেন না কেন? এরা সম্মান করে, এরা লাইতলিয়ে পারও সম্মান যায়, অথচ তারে সম্মান করা লাগতেছে। যদি সম্মান না করি কোন পাইতে আবার কোন ফেসে বেলায় দেয়। এরকম উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আর একটা কিয়ামতের আলামত হুজুর বলেন কিয়ামতের আগে ঘটনা ঘটবে, সাদাল কবিলাতা ফাসিকুহুম, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে। অ্যাভেলেবেল যারা রেগুলার কবিরা গুনাহ করে বুঝে বুঝে ওকে কয় ফাসেক। ফাসেক বুঝুন তো আরবি ভাষা, ফাসেক। ফাসেক কারে কয়? যারা রেগুলার কবিরা গুনাহ করে বুঝে বুঝে, এরা কি কয়? ফাসেক কয়। হুজুর বলেন কিয়ামতের আগে ফাসেকরা জাতির নেতা হবে। ফাসেক হবে জাতির নেতা, নেতৃত্ব দেবে ফাসেকরা। নামাজ পড়ে না ফাসেক, রোজা রাখে না ফাসেক, দাড়ি কাটে ফাসেক, সুন্নতের তোয়াক্কা করে না ফাসেক, তারপরে পর্দা করে না ফাসেক, সুদ খায় ফাসেক, কবিরা গুনাহ করে ফাসেক, বিড়ি খায় ফাসেক, গাঁজা খায় ফাসেক, জেনা করে ওই লোকটা ফাসেক, আইল ঠেলে ওই লোকটা ফাসেক, টোন মারিয়ে দেয় ও ফাসেক, মন মারিয়ে দেয় ওই লোকটা ফাসেক, বিজিএফ কার্ড বেশি খায় ওর নাম ফাসেক, বয়স্ক ভাতা করে দিয়ে সমাজ যে টাকা খায় কবিরা গুনাহ করছে ও ফাসেক, বিধবা ভাতা করে দিতে যে টাকা খায়। আছেন এরকম ভালো ভালো মানুষ? এরকম আল্লাহ আল্লাহ মেম্বার চেয়ারম্যান আমাকে আছে না? এরা খায় কি খায় না? এগুলো সব ফাসেক। এগুলো সব কি? ফাসেক। এগুলো সব ফাসেক। রাস্তা বাড়িয়ে দেয়, ব্রিজ বাড়িয়ে দেয়, সরকারি প্রজেক্ট ধরে মারিয়ে দেয়। আবার উনি সাধ্যতে তলিরাটি বোতল ভার চরিত্র হুলির মতো পবিত্র। আমরা বলদের মতো এই নাচতে তালে তাই, আমরাও দামলা কম না। এই সমস্ত ফাসেকদের পিছনে সামনে নির্বাচন আসলে স্লোগান দেবেন। হুজুর বলেন কিয়ামতের আলামত, তোর কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে, দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে তোর কারণে। তুই ফাসেকরা হাদিসে আছে ইজা মুদিহাল ফাসিকু গজিবার রব, যখন ফাসেকরা প্রশংসা করা হয় আল্লাহ দুঃখ পায়, আল্লাহ কষ্ট পায়। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, অযোগ্যরে যখন চেয়ারে বসাবা তখন কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য, নালায়েক, সুদকর, ঘুষকর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, বদমাশ, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, বয়স্ক ভাতা মারি খেয়ে বেলায় দেয়, জেনা ব্যভিচার করে, হ্যাঁ এই সমস্ত আনাড়ি, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটে পায়খানা করে, তোর দেখলি বোঝা যায় না সালাম দেবো না নমস্কার দেবো। এই সমস্ত আদামি ভাদামি উরুটি ভাদামি আসু চাপাও দুয়া, এইগুলোরে যখন ধরে নিয়ে যত্ন করে চেয়ারে বসাইয়া বড় বড় পদ দিবা, তাহলে তা তো তুমি বোঝো যে তার দুনিয়ার হায়াত কমিয়ে গেছে, এখন দুনিয়ার 12টা বাজিয়ে গেছে, তোর কারণে দুনিয়ার হায়াত কমতেছে। এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো রানিং হয়ে গেছে, এগুলো তো বাকি নাই, এগুলো রানিং হয়ে গেছে না? না এই তো হুজুর কইছে হবে, এখনো কি হবে না হচ্ছে? চলছে না এগুলো?
আল্লাহ ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, আরেকটা কয়ে তারপরে ওয়াজের দিকে যাই। ওয়াকানা জাইমুল কওমে, খেয়াল করে না, ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, কওমের জাইম মানে বুদ্ধিজীবী, জাইম মানে কি? জাতি নিয়ে যিনি চিন্তা করেন, গবেষক, বুদ্ধিজীবী, ইনি কিডা? আরজালাহুম, কওমের ভিতরে সবচাইতে নিকৃষ্ট। আজ থেকে 15 বছর আগে ওরে মানুষে কামলা নিত না। কামলা বেছে না, কামলা আছে না, কামলা কয়তো কিষান কামলা। ওরে যদি কোনো বড় লোক তার জমিতে কামলা নিত, অন্য কামলারা কত যে কাকা আজকে ওরে নিয়ে কাজ করেন, আমরা করবো না। কাকা ওর বগলে গন্ধর, গালে গন্ধর, কান পচা, ও বাতাসের ওজনে বসলে বাটিতে কাজ করা যায় না। এত নিকৃষ্ট। হঠাৎ করে তার একটা ছেলে আমেরিকান কার্ড পায়ে বিদেশে চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়। আগে তার নাম ছিল পাইসো কামলা। আমি কিন্তু ঠুয়ো করছি, অনেক সময় মিলিয়ে যায়, শেষে আবার কবেন যে আমার নাম কইছে হুজুর। এর আল্লাহর কি রে, কেউ আমাকে শুনি রেখের কাছে ঠুয়ো করছি। আগে ছিল পাইসো কামলা। এখন ছেলে যখন পাইসো কামলা, ছেলে 5 লাখ টাকা আমেরিকা থেকে পাঠায়, এখন পাইসো কামলা হিট হয়ে গেছে, এখন নাম হয়েছে পাচন খা। ব কলমে বুথা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, লেখাপড়া কিচ্ছু জানে না। মিটিং, কোন মিটিং পাচন খা ছাড়া হবে না। পাচন খা সভাপতি, এরম আছে না নাই? হুজুর কইছে হবে, তা কি হবে না? বাকি রয়েছে না চলতিছে? এগুলো কিয়ামতের, এগুলো ছোট আলামত। এগুলো সব আর একটা আলামত হুজুর বললেন, এইগুলো কইরেন না। কে মানুষে যা আবিষ্কার করতেছে, এই ক্যামেরা ছিল না, বানাইছে। কি আজীব কায়দা। যখন আমাদের দেশে টেলিফোন আসে নাই, সে সময় যদি টেলিফোন সম্পর্কে বলা হতো যে টেলিফোন নামে একটা জিনিস আসতেছে, তাই দিয়ে এই জায়গায় একটা মেশিনি দিয়ে কথা কইলে 500 মাইল দূরেই তারের মধ্যে দিয়ে কথা চলে যায়। এ বিশ্বাস করতে কষ্ট হতো না? পরে সেই তারের মাধ্যমে টেলিফোন আবিষ্কার হলো, তা দেখলাম। এর ভিতরে এই খবর আসলো যে না, এখন আর তার তোর লাগে না, এরম দুটি বানাইয়ে একজনের পাশে ওই পাশে একটা, একজনের এই পাশে একটা, ধরিয়ে নাম্বারে চাপিয়ে কল দিলি পরে কথা কওয়া যায়। এও মানতে ভারী কষ্ট হয়েছে। পরে যখন সবার হাতে হাতে সেই টাচ কি কয় বাটন ফোন চলে আসছে, তখন আর মানতে আর কষ্ট হয়নি। দেখি যে সত্যিই তো কুটিকালে এই ম্যাজ আছে না, ম্যাজ, ওই ম্যাজের কাপ খুলে গুনো ফেসাই ফেসাই টেলিফোন বানাতাম, মনে আছে নি মুরব্বীরা? এই টেলিফোন পার্টিতে ছিলাম আমি একজন। তো পরে সব চলে যে আসলো সেই বাটন ফোন, এটাও বিশ্বাসের ভিতরে এসে গেল। এরপরে শোনা শুরু করলাম যে ওরে কপাল, আর একটা বানাইছে বলে, তাই দিয়ে বলে ওই পাশে যে কথা কয় তারে দেখাও যায়। এই দিয়ে মানতে পারতেছিলাম না মোটে কোনোভাবেই। পরে দেয় যে তা সবার কাছে এসে গেছে না। এইভাবে একে একে আবিষ্কার করতে 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 মানুষে কত কিছু আবিষ্কার করে ফেলাইছে। আপনি এখানে বসে রয়েছেন, কিভাবে ওই সেই আমেরিকার থেকে টের পাচ্ছে, জানতেছে যে এই জায়গায় কয়জন মানুষ বসা আছেন এবং কার নাম কি, সবার ডাটা ঠিকানা, ওই আইডি কার্ড বানাইছেন না, এই সাপ দিয়ে ও চলে গেছে সেই মুরব্বী জ্ঞাতে, ওখানে বসে টের পায় যে এই জায়গায় কারা আছেন। কি আজীব। এভাবে বানাইতে বানাইতে আবিষ্কার করতে করতে এখন আবিষ্কারের শীর্ষে চলে আসছে। মহাকাশে তারা কত কিছু ছাড়তেছে, মহাকাশে গ্রহ উপগ্রহ বানাইতেছে, সবগুলো করে টরে এখন তাদের বুঝ হয়ে গেছে আল্লাহ বলতে কেউ নাই, যা কিছু করি সব আমরা করি। তারপর ওই যে মেশিন মানুষ বানাইছে, ওরে কি কয়, রোবট। হ্যাঁ, রোবটের সাথে বিয়ে সাল মেয়ে বিয়ে দিয়ে সাল মেয়ে বানায়, দেখবে কিরম ঠেয়। ওই হবে কোনোদিনও? ওর সামনে দিয়ে মানুষের মতো, পিছন দিয়ে তো সে দুনিয়ার তার, তোর দেখলি ঘিন্না হবে। এর নাম মানেছে মানুষ। চাইনাকে মাথায় আল্লাহ তালা আলাদা এক্সট্রা বুদ্ধি দিয়েছে। এই নেড়াকে যে কি বুদ্ধি, সব কিছু বানানো শিখে গেছে। ধান লাগে না, চাউল বানায়। ধান ছাড়া চাউল। হাঁস মুরগি লাগে না, ডিম বানায়। আর ডিমও আলাদা তেমন বোঝা যায় না, দেখতেও যেরকম একই রকম, আর ওর ভিতরে কুসুম বিজলে টিজলে সব একই। কড়ইতে দিলে এ ডিমিরও যে স্বভাব, ও ডিমিরও সেই স্বভাব। তেলের পর দিলে স্যাত করে, আমাকে দেশি ডিম তেলের পর দিলে স্যাত করে ওঠে না। ভাবছি যে ওকে ডিম স্যাত করে না, তাও স্যাতও করে। এই সব কিছু
বানাইতে বানাইতে আল্লাহকে অস্বীকার করা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যত যা কিছু সৃষ্টি করো না কেন, তোমরা তোমাদের এলেম আর তোমাদের জ্ঞান আমার মহা এলেমের সাগরের সামনে একটু সামান্য, একেবারে সামান্য। অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমার এলেমের থেকে একটু যারা দিছি তেমন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৌরাতের হাফেজ ছিলেন। তৌরাত কত বড় কিতাব, 10 লক্ষ আয়াত ছিল তৌরাতে। তৌরাতের মূল কিতাবের আয়াত কত? 10 লক্ষ। 1000 পারা। আমাকে কোরআন শরীফে কয় হাজার পারা? 30,000, মোটে 30 পারা। আর তৌরাতের পারা ছিল 1000, প্রত্যেক পারা 1000 আয়াত, 1000 গুণ 1000 10 লক্ষ। এই 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাবের হাফেজ ছিলেন হযরত মূসা নবী আলাইহিস সালাম আর ওনার ভাই হারুন আলাইহিস সালাম, 2 ভাই। আর ওনার চাস্তো ভাই প্লাস ভগ্নিপতি মিস্টার কারুন, এও তৌরাতের হাফেজ ছিল। কারুন রে একেবারে ফাইলুও ফাজিল কোয়া যায় না, কিন্তু ও কিন্তু ভালো আলেম, বহুত বড় বুজুর্গ, আমল করতে খুব বেশি। আর তৌরাতের হাফেজ কি 4টিখানি ব্যাপার নাকি? এই স্কুল কলেজের ছাত্ররা কও, তোমার এই বছর 10-এ যারা পড়েন তারা 10 খান বই পড়েন, 1 খান বই কি বছরের শেষ পর্যন্ত যাইয়ে A to Z মুখস্থ শুনিতে পারবেন? পারবে কেউ? কেউ পারবে না। আর তৌরাত 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব, এইটা মুখস্থ করা যাইতেই ব্যাপার না। কারুনের হাফেজ ছিল, পরে কপাল পড়ছে, সে নষ্ট হয়ে গেছে। বহুত হাফেজ আছেন আমাকে কোরআনের হাফেজ, আল্লাহর ফজলে গাঁজা খায়, চুরি চুট্টা মেয়েরে বেড়ায়, এরম হাফেজ আছে না? নুসে মেয়েরে ধরা খায়, আছে না এরম হাফেজ? দাড়ি দুড়ি কাটি নামাজ কালাম পড়ে না। পাবলিক খারাপ হলি পারায় একতরফা খারাপ হয়, আর হুজুররা খারাপ হলি ডবল খারাপ হয়। কারণ এ জগৎ ও জগৎ, দুই জগতের এলেম আছে, তো ওই জন্য ডবল ফাজিল হয়ে যায়। আল্লাহ, তো কারুন ওইরকম ডবল ফাজিল হয়ে গেছে।